2-3 দিন আগে লতিফ সরকার জোর করেই মানে বাসায় ঢুকবো, আমার মানে বাসায় ঢুকবোই, বাসায় আসতেছি, এদিকে জুয়েল কয় না ম্যাডাম আজকে এই রাত হয়ে গেছে, উনি ঘুমাই গেছে, আমরাও চলে আসছি, কেউ নাই, ই করা যাবে না। তারপরে কইছে যে 10টা মিনিট আমরা শুধু ওনারে দেখে চলে আসবো, যদি উনি না করে তাহলে পরে এই অবস্থায় 10 মিনিটের কথা কয়ে ঢুকছে আকলিমাপা সহ এরা কয়েকজন। তারপরে এসে বলতেছে যে নিচে ঢুলিবাসী আছে, যদি চান তাহলে 2টা গান শোনায় যাম। তো গানেরই মানুষ, গানের কথা কইলে তো আর হুঁশ থাকে না। পরে এই 10 মিনিটের জায়গায় রাত ধরে চালাইছে আর কি এই কাম। তারপরে আবার বলছে যে মধুর আড্ডা করলেন, যাই নাই, মধুর আড্ডায় যাবো, যাইয়া আমরা একটু আনন্দ করুম। আসলে আসছে কিন্তু ওরা সবাই, আমাদের পাখি, আমাদের ঝিনুক, আমাদের স্বপ্না, সীমা, রূপা, স্বর্ণ, ডায়মন্ড, মুক্তা, কোনোটা বাদ নাই, সব আসছে। ওরা বলতেছে যে এই যে ভাই আইছে, পিছনে একটা চেয়ার দিও তো, আসো আগাও। তো পরে এই বলছে যে আমরা হলাম আনন্দ করতে যাবো। তো এই আনন্দ করতে আইসা আসলে আপনারাও এর মধ্যে হয়েছে কি, আমরা এই গল্প করতেছিলাম নিচে বৈশা, এই আমাদের কোন পোলাপান যেন একজন ওই আইডি থেকে সাইরে দিছে, তাইলে কালকে মধুর আড্ডায় গান হইব, এই অবস্থায় ছড়াইছে অনেক। যাই হোক আপনারা সবাই আসছেন। এই আমাদের রজ্জব, ছোট রজ্জব দেওয়ান আসছে। এই সাজিদ চেয়ার দাও, চেয়ার ছাড়ো, সামনে দাও, তোমরা পিছনে যাও। যাই হোক আমরা আরো গান শুনবো। মুক্তার গান তো রয়েই গেছে, রজ্জবদনের গান রয়ে গেছে। আমরা গানের মানুষ তো গানকে ভালোবাসি, যতক্ষণ গানে থাকি ততক্ষণই ভালো থাকি। গান ছেড়ে বাসায় যাই আর যেখানে যাই ভালো লাগে না। মাঝে মাঝে বাউল গুরু, আমরা গুরু বলে যারা ডাকি, মমতাজ ম্যাডামকে জোর করে তার বাসায় চলে যাই, গিয়ে কষ্ট দিই। 10 মিনিটের কথা বলে ঘন্টার পর ঘন্টা, তিনিও গানের লোক। আমাদের ভালো একটা গান হইলে ভাব আসে, কিন্তু যে কোনো গানই হোক ওনার গানে ভাব চলে আসে। তাই তারে দেখলে যে ছেলে মেয়েরা যারা আছে, আপনি তো জানেন, ওরা বলে কবে যাবেন, কবে যাবেন, একটু দেখবো, ওটা দেখলেই ভালো লাগে সত্যি। যাই হোক, এটা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এটা একটা অন্য বিষয়। আপনাদের এই মাটির মেয়ে আজকে কোটি কোটি মানুষ যার গান শুনে, আর সে বসে আমাদের গান শুনে, এইটাই কিন্তু একটা প্রেম, ভালোবাসা। তাই গুরু শেষ করবো।